আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম ও জীবনের সম্পর্ক। এই পৃথিবীতে মানুষ জীবন ক্ষণস্থায়ী। প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তারপর এই ক্ষণস্থায়ী পৃথিবীতে মানুষের চাওয়া পাওয়ার যেন শেষ নেই। সবাই চায় একটি অর্থপূর্ণ সাফল্যমণ্ডিত জীবন। তবে এই পৃথিবীর সাফল্যের সংজ্ঞা একজনের কাছে অন্যের রকম। সবাই চায় একটি অতিপূর্ণ সাফল্যমণ্ডিত জীবন, তবে এই পৃথিবীর সাফল্যের সংজ্ঞা একজনের কাছে এক এক রকম। কারো কাছে সাফল্য মানে বিশাল ব্যাংক ব্যালেন্স, বড় বড় অট্টালিকা, বাড়ি গাড়ি ইত্যাদি। আবার অনেকে এই পৃথিবীতে সাদামাটা বসবাস করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। তাদেরকে বলা হয় পৃথিবী রক্ষক। তাদের জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীটিকে রেখেছেন, কারণ যেদিন পৃথিবীতে আল্লাহকে ডাকার মতো একটা মানুষও থাকবে না, সেদিন আল্লাহ এই পৃথিবী ধ্বংস করে দিবেন। পৃথিবী রক্ষণাকারীদের কুরআন ও হাদিসের ভাষায় মুমিন বলা হয়। ইসলাম ও মুমিনের জীবন একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে মুমিনের জীবন ক্রয় করে নিয়েছেন। পবিত্র আল কুরআনে আল্লাহ তাআলা মুমিনদের উদ্দেশ্য করে বলুন, আমার নামাজ, আমার সব রকম ইবাদত, আমার জীবন, আমার মরণ, সবকিছুই আল্লাহ রাব্বিল আলামিনের জন্য। সূরা আনাম 162। তাই মুমিনের জীবনের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। পবিত্র আল কুরআন ও হাদিসের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা মুমিনের জীবন কেমন হবে সে বিষয়ে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, সে তো শুধু মহান রবের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এ কাজ করে, অবশ্যই তিনি সন্তুষ্ট হবেন। সূরা লাইল 20-11। অর্থাৎ মুমিন কারো বন্ধুত্ব করবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, আবার কারো সাথে শত্রুতা পোষণ করবে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, অপরদিকে মানুষের মধ্যে কেউ এমনও আছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবন বিক্রি করে দেয়, এবং এমন বান্দার উপর আল্লাহ বড়ই মেহেরবান। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসেন, তাদের জন্য কিয়ামতের দিন পুরস্কারের ব্যবস্থা রয়েছে। কিয়ামতের কঠিন সময়ে যখন কেউ কাউকে চিনবে, তখন আল্লাহ তাদের আরশের ছায়ায় জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, যারা আমার জন্য পরস্পরকে ভালোবাসে তারা কোথায়? আজ তোমাদেরকে আমার আরশের ছায়ায় আশ্রয় দেব। আজ আমার আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া নেই। মানুষ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত স্বপ্ন দেখতে ভালোবাসে, স্বপ্ন পূরণেও অপ্রাণ চেষ্টা করে। তারপর সবার সব স্বপ্ন পূরণ হয় না। এই জন্য মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়ে, মহান আল্লাহকে ভুলে যায়। কিন্তু আল্লাহর বান্দা কখনো হতাশ হবে না। এই পৃথিবী তাদের জন্য পরীক্ষার ক্ষেত্র। তাই তাদের জীবনে ক্ষণস্থায়ী সুখ তুচ্ছ বিষয়। তারা সর্বদা আল্লাহর উপর ভরসা করে। পবিত্র আল কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয় আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করবেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। কিন্তু আল্লাহর বান্দার নিকট জীবন খুবই মূল্যবান নিয়ামত। তারা বিশ্বাস করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর রহমতের দরজা খোলা আছে। এই জন্য তারা আল্লাহর দিকে একমুখী হয়। তাদের সামনে আল্লাহ তাআলার নাম নিলে বয়ে তাদের অন্তর কেঁপে ওঠে। পবিত্র আল কুরআনে আল্লাহ তাআলা বলেন, সচ্চা ঈমানদার তো তারাই, আল্লাহকে স্মরণ করা হলে যাদের অন্তর কেঁপে ওঠে। আর আল্লাহর আয়াত যখন তাদের সামনে পড়া হয়, তাদের ঈমান বেড়ে যায় এবং তারা নিজেদের রবের উপর ভরসা করে। এছাড়া জীবনে কখন জিনা ব্যভিচারে লিপ্ত, পিতামাতার অবাধ্য আমানতের খেয়ানত করা যাবে না। সর্বদা প্রতিশ্রুতি রক্ষা করে হালাল উপায়ে উপার্জন, মানুষের হক নষ্ট করে না জীবন পরিচালনা করতে হবে। পরিশেষে আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনের মূল্য বুঝার তৌফিক দান করুন। আমিন।